প্রথম দফা নির্বাচনে হেভিওয়েট কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নন্দীগ্রাম। যদিও এবারে শুভেন্দু অধিকারী দুটি কেন্দ্রে দাঁড়িয়েছেন, ভবানীপুর এবং নন্দীগ্রাম, যার জন্য অ্যাটেনশনটা ডিভাইড হয়ে যাচ্ছে এবং কোথাও গিয়ে ভবানীপুরটা একটু হলেও বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ একদিকে যখন নন্দীগ্রামটা শুভেন্দু অধিকারী গড় বলা যেতে পারে, তিনি এখানকারই বিধায়ক এবং এই নন্দীগ্রামে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও আগে হারিয়েছেন। অন্যদিকে ভবানীপুরটা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় এবং এবারের লড়াইটা মূলত ভবানীপুরেই বলে মনে করা হচ্ছে। কিন্তু সমস্ত কিছু মাথায় রাখলেও নন্দীগ্রাম কোনোভাবেই কিন্তু কম গুরুত্ব পাচ্ছে না। আজকে সকাল থেকে নন্দীগ্রামের নির্বাচনের যে ছবিগুলো দেখা যাচ্ছে, রীতিমতো কিন্তু উত্তেজনা রয়েছে যে মানুষ কাকে ভোট দেবে। আবারও কি শুভেন্দু অধিকারীকে বেছে নেবে নন্দীগ্রামের বিধায়ক হিসাবে, অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা যিনি নন্দীগ্রামের প্রার্থী, এখানকার মানুষ কি আবারও তাকেই বেছে নেবেন? এবং সর্বোপরি শুভেন্দু অধিকারী আজকে সকাল থেকে যে বার্তা দিচ্ছেন যে কেবলমাত্র নন্দীগ্রাম নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু পরিবর্তন চাইছে এবং ২৬শে পরিবর্তনের লক্ষ্যেই তারা এগোচ্ছেন। আজকে একেবারেই সকাল থেকে শুভেন্দু অধিকারী নিজের ভোটদান পর্ব মিটিয়েছেন। নন্দীগ্রামে তার বুথ ৭৯ নম্বর বুথে সকাল সকাল গিয়ে তিনি ভোট দিয়েছেন এবং সেখান থেকে একই বার্তা তিনি দিয়েছেন। পরিষ্কার তিনি বলেছেন যে কেবলমাত্র নন্দীগ্রামের মানুষ নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ২৬শে পরিবর্তন চাইছে। मोबाइल छोड़ो सामने दिए কালকে ধমকে ছিল ওই নাকচিরা চরে হিন্দুদেরকে, ওখানে না ভোট করিয়ে দিয়েছি, সব পেছে লাইন দিয়ে দিয়েছি ১৭৫ জন। গড়চক্রবেড়িয়া বুথে এই প্রথম ভোট দিল হিন্দুরা, এই প্রথম ভোট দিল। কোনো ভোটে ন্যূনতম মিলিয়ে নেবেন, রেকর্ড করে রাখুন, তাড়াতাড়ি ভোটের হার কিরকম? ভোটের হার ৮০-র উপরে যাবে আমার বিশ্বাস রাখবে। বিভিন্ন এলাকায় যে বুথগুলোতে ঢুকতে দেয়নি তার মধ্যে এটাও ছিল, রাজারাম চক ছিল, নাকচিরা চর ছিল, কেন্দ্রামারির বুথগুলো ছিল, বঙ্কিম মোড় ছিল, ভূতা মোড় ছিল। সেই বুথে আজকে ওদের বুকের উপরে দাঁড়িয়ে আমি ঘুরে গেছি। আবার আসবো চৌকিদার আমি, যেখানে হিন্দুদের সংখ্যা কম, ভোট দিতে দেয়নি এতদিন। ভূতা মোড়ে ৭৫ জন হিন্দুকে ভোট দিতে দেয়নি। নাকচিরা চরে কাল গিয়ে বলে এসছে ভোট দিতে দিবে না, সব লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। সব হিন্দুরা বেরিয়ে এসেছে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আজকে সকাল থেকে আবারও দফায় দফায় উত্তপ্ত নন্দীগ্রাম। একদিকে যখন শুভেন্দু অধিকারী বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন, বিভিন্ন বুথে গিয়ে কথা বলেছেন, একাধিক অভিযোগও কিন্তু উঠে এসেছে। একটা বুথে রীতিমতো দেখা গেছে বিএলওর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে বিএলও নাকি ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করছে। অন্যদিকে অন্য বুথে হিন্দুদেরকে ভয় দেখানোরও অভিযোগ শুভেন্দু অধিকারী করেছেন। আগে একবার শোনাবো ঠিক কি কি অভিযোগ শুভেন্দু অধিকারী আজকে বুথ পরিদর্শনে গিয়ে করলেন এবং এছাড়াও বুথ পরিদর্শনের ছবিগুলো একবার দেখাবো। এখানকার বিএলও একটু ইনফ্লুয়েন্স করছিলেন, আমি ওনাকে ভদ্রভাবে বলে এলাম যে অভিযোগ যেন না করতে। আরে যা করছে কিছু আছে তো, চটি চাকরি বলে দিয়েছিল ভোট দিতে। আমি হিন্দু সংখ্যা কম, ২১শে আমাকে ঢুকতে দেয়নি, ৩০শে পঞ্চায়েত ভোট করতে দেয়নি, ২৪শেও ১৭৫ জন মাত্র হিন্দু মুসলিম ভোট। সবকে হাত গায়ে শপথ করিয়ে বলেছিল ভোট দিতে। আমি বলেছিলাম আপনারা ভোট দিতে আসবেন, আমি দেখবো। এরা সবাই বেরিয়ে এসছে, ১৭৫ জনই ভোট দিচ্ছে। হিন্দুস্থানে থেকে হিন্দুদের ভোট দিতে আটকাবে, এই জিনিস তো হবে না। কি করে টাইট করা দরকার, আজকে টাইট করুন। এই হুমকি কি তৃণমূল দিচ্ছে? এই হুমকিটা কি তৃণমূলের এখানকার নেতারা?
অন্যদিকে আজকে সারাদিন ব্যাপী এই বুথ পরিদর্শন করার পর শুভেন্দু অধিকারী প্রায় পবিত্র করের বাড়ির সামনে থেকে যান, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে থেকে যান এবং প্রত্যেকটা জায়গা থেকে তিনি একটাই পরিষ্কার বার্তা দিয়েছেন যে নন্দীগ্রামের মানুষ আবারও কিন্তু বিধায়ক হিসেবে শুভেন্দু অধিকারীকেই বেছে নেবেন এবং রীতিমতো আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এছাড়া বলছে হিন্দুদের বাঁচান, আপনি আছেন বলে আমরা আছি এখানে। আমার কথা নয়, আমি এসব কথা বলছি না, উনি যা বলেছেন আপনাদের সামনে বলেছেন। পরিবর্তনের পক্ষে রাজ্যে, আর এখানে আমার ব্যবধান বাড়াবে। এছাড়াও আজকে সকাল থেকে যেমনটা দেখা যাচ্ছে রীতিমতো রেকর্ড ভোট চলছে। এবারে নির্বাচন এসআইআর হওয়ার পর যেহেতু প্রথম নির্বাচন, এই নির্বাচনে প্রত্যেকে গিয়ে ভোট দিচ্ছেন। প্রায় সকাল 11টার পরের যে রেকর্ড দেখা গেছে সেখানেই কিন্তু প্রায় 40% বেশি ভোট কিন্তু হয়ে গেছে। অর্থাৎ ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে কিন্তু 40% বেশি ভোট সকাল 11টার মধ্যেই হয়ে গেছে। সারাদিন ব্যাপী বাকি ভোটটাও হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবারে ভোটার সঠিক সময় গিয়ে ভোট দিচ্ছে এবং একেবারে রেকর্ড ভোট হচ্ছে এমনটাই কিন্তু নির্বাচন কমিশন দাবি করছে। অন্যদিকে যদি নন্দীগ্রাম প্রসঙ্গে আসি, নন্দীগ্রামে সকাল থেকে উত্তপ্ত ছবি আপনারা দেখলেন। বিভিন্ন জায়গায় এরকম স্লোগানিং হয়েছে, শুভেন্দু অধিকারী বুথ পরিদর্শনে গেছেন, প্রয়োজনে বিএলওদেরকেও বলে এসেছেন যে শান্তিপূর্ণ ভোটে যেন কোনোভাবে বাধা দেওয়া না হয়। অন্যদিকে শুভেন্দু অধিকারী যিনি পোলিং এজেন্ট, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন যে নন্দীগ্রামের থানার ওসি ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দেওয়ার জন্য। শুধু পশ্চিম মেদিনীপুরে পিংলার ওসি চিন্ময় প্রামাণিক ভীষণ নোংরামি করেছে, সাসপেনশন দাবি করেছে। আমি সকাল 7টার সময় সিওর সঙ্গে কথা বলেছি, পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলেছি যে চিন্ময় প্রামাণিক ওসি পিংলাকে অবিলম্বে উইথড্র করতে হবে, সাসপেন্ড করতে হবে। বাকি কোথাও সমস্যা নেই। বিনপুরে করেছিল আমাদের প্রার্থী ডাক্তার প্রণব টুডু থেকে বের করে নিয়ে গেছে। নন্দীগ্রামে দুটো হিন্দু পাড়াতে ভোট দিতে না বলেছিল, আমি ভিডিও কলিং করে নাকচিরাচর গড়চক্রবেড়িয়া বাজার, তারা সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। কোন জিরো টলারেন্স, গুন্ডাদের রাস্তায় থাকতে দেব না। এখনো পর্যন্ত কি পিংলার ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না, না, আমি জানিয়েছি 7টায়, বাজে তো 8:10। অভিযোগটা কি দাদা? অভিযোগটা পিংলার ওসির বিরুদ্ধে? আমাদের পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাচ্ছে, মন্ডল প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে, বুদ্ধদেব মন্ডল। নাকি ছেড়েছে না ছাড়েনি? ছেড়েছে? যা করার করা হচ্ছে। কালকে খড়গপুরে করেছিল, আপনার বিনপুরে করেছে, আমরা ব্যবস্থা নিয়েছি। পীযূষ পান্ডে নন্দীগ্রামেও 6 জন নেতাকে অ্যারেস্ট করার জন্য মমতার কথা এসটিএফ পাঠিয়েছিল, আমরা ঢুকতে দিই। চণ্ডীপুর থেকে খেদিয়েছি। এই গণতন্ত্র রক্ষা ডু অর ডাই লড়াইতে আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না, পরিষ্কার। দাদা এসআইআর এর পরে অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, প্রথম দফার নির্বাচন এই নন্দীগ্রাম কেন্দ্রে কিন্তু অত্যন্ত ভালোভাবে হয়েছে এবং তার সত্ত্বেও কিছু কিছু জায়গায় কিছু সমস্যা দেখা গেছিল, কিন্তু শুভেন্দু অধিকারী সেই সমস্যার প্রতিবাদ করেছেন, বিভিন্ন অভিযোগ করেছেন, কিন্তু অন্য বছরের তুলনায় হিংসার পরিমাণ কিন্তু দেখা যায়নি। নন্দীগ্রামে গত নির্বাচন পর্যন্ত যে ছবি আমরা দেখেছিলাম, কেবলমাত্র নন্দীগ্রাম নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন বুথে প্রথম দফা নির্বাচনে যে পরিমাণে হিংসা হয়, এবারে নির্বাচনে কিন্তু তার তুলনায় অনেক কম হিংসা হয়েছে। কমিশনের কড়া পদক্ষেপগুলির একটা প্রভাব দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। আজকে প্রথম দফা নির্বাচনের শেষে কিন্তু এই ছবি ফুটে উঠছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।